এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ কায়সার কবির, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রেনাটা পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স বা জাতীয় পর্যায়ের যাই দেখি না কেন, আপনাদের একটি বড় অংশগ্রহণ আসলে দেখি। এটি ছাড়াও বাংলাদেশের মানুষের কাছে ওষুধের সহজ প্রাপ্যতার ক্ষেত্রে বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ওষুধ দেবার ক্ষেত্রে আপনাদের কমিটমেন্টের বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাই। রাইট, আজকাল দুনিয়াতে স্ট্যান্ডার্ডগুলো হারমোনাইজড হয়ে যাচ্ছে। সো যতদিন যাবে যে এখন যে তারতম্য আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সে অন্যান্য দেশের বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডের তারতম্য যেটা আছে এটা কিন্তু থাকবে না। এটা কয়েক বছরের মধ্যেই দেখবেন যে একদম গ্যাপটা অনেক মিনিমাইজড হয়ে গেছে। তো এই জন্যে ইটস নট অনলি রেনাটা, ওষুধ শিল্পের অনেকগুলো কোম্পানি বহু বছর ধরে, আই উড সে আর্লি 2000 থেকে আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মানের শুধু ওষুধ বানানো না, প্র্যাকটিসটা শুধু ফ্যাক্টরি না, যে সুন্দর সুন্দর ফ্যাক্টরি না, বাট দ্য প্রসেসটাও যাতে আন্তর্জাতিক মানের হয় সেদিকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক চেষ্টা করছে। অ্যান্ড এটা নিজের উদ্যোগেই হয়েছে। এটা এমন না যে কেউ বলেছে কোনো, কিংবা সরকার থেকে কেউ বলেছে আপনাদের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, এটা বলেনি। এটা একদম এখানে বিকজ আমরা উই আর ব্লেসড যে আমাদের ওষুধ শিল্পে খুব ভালো ভালো এন্টারপ্রেনিয়র্স আছেন, উদ্যোক্তারা খুবই ডাইনামিক। আমি অনেকগুলো আছেন, অনেকজন আছেন খুবই ডাইনামিক ওনারা। তো ওনারা বাংলাদেশের ওষুধের যে উন্নতিটা করেছেন এটা একদম নিজের উদ্যোগে। সো এটা একটা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমাদের দেশে যারা খুব যে ইয়াং লোক যারা আছেন, যে বাংলাদেশের বেশিরভাগ লোকই তো ইয়াং, অ্যান্ড এখানে বলা হয় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জাস্ট বিকজ আপনার বয়স কম বলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয় না, ওটা নিয়ে কিছু করতে হয়। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা সুবিধা হয়েছে, আমরা যখন এই সব কিছুর মান বাড়াতে চেষ্টা করছি, এখানে তো বেশিরভাগই এই ইউথ এরা আসছে। তো দে ভেরি ইগার টু ওয়ার্ক, কাজ করতে চায়, নিজের উন্নতি করতে চায়। মানে সবাই তো শুধু ডেস্কে বসে যে সকালে 8:30টায় আসলাম 5টায় চলে গেলাম, এটা তো খুব একটা জীবন না। একটা হবে যেটা আমি কাজ করে আনন্দ পাই, আমার কাজের জন্যে মানুষের জীবন বাঁচছে, আমার কাজের জন্যে বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। এইটা করার জন্য ওষুধ শিল্পর কিন্তু অনেক অবদানের সুযোগ আছে। কিন্তু একই সাথে ওষুধের পাশাপাশি একজন চিকিৎসক যখন এমবিবিএস পাশ করলো, এফসিপিএস বা এমডি করছেন, তাকেও আন্তর্জাতিক মানের করে তৈরি করবার ক্ষেত্রে আপনারা কি করছেন বা করে যাচ্ছেন? যে যেমন এই পালমোকন যেমন হচ্ছে একটা বিরাট সেমিনার হচ্ছে, একাডেমিক সেমিনারে। সো আমরা এই কি বলে লাং ফাউন্ডেশনের সাথে বেশ কয়েক বছর ধরে কাজ করছি। বিকজ আপনি তো দেখছেন রেসপিরেটরি বক্ষব্যাধির যেটা হচ্ছে রেসপিরেটরি ইলনেস তো অনেক বাড়ছে, বিকজ আমাদের পলিউশন ইজ সো ব্যাড। মানে এখন বলা হচ্ছে যে আপনি সিগারেট না খেলেও আপনার লাং ক্যান্সার হওয়ার চান্স খুব বেশ হাই। সেটাই তো এখন এইটার জন্য আমাদের দরকার যারা চিকিৎসকরা, এনারা নট জাস্ট ওষুধ লিখে দিবেন, ওনারা বিভিন্ন সবাইকে আমাদেরকে যে একটা অ্যাওয়্যার করা যে একটা বাজে সময় একটা এই এনভায়রনমেন্টটা খুব খারাপ, এটা কিভাবে নিজেকে প্রোটেক্ট করা যায়। অ্যান্ড পার্টিকুলারলি বাচ্চাদের, আমরা তো ধরেন বড় হয়েছি, আমাদের লাংস ডেভেলপড হয়ে গেছে, এটা এখন আমরা যদি বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা ওরা জন্ম নিচ্ছে এই দূষিত বাতাসের মধ্যে, সেটাই এটা তো দিস ইজ ইনক্রেডিবল। মানে এটা তো আগে মারা যেত ধরেন যেসব
প্রিভেন্টেবল ডিজিজ, যেমন ডায়রিয়াতে মারা যেত, যেমন সামথিং লাইক যে 1000 বাচ্চা মারা গেলে ওর মধ্যে 250 জনই ডায়রিয়াতে মারা যেত। সো ওই সময় তো স্যালাইন দিয়ে ঠিক করা গেছে। কিন্তু এখন যেটা, এটা তো শুধু ওষুধ দিয়ে ঠিক করা যাবে না, এটা আমাদের অ্যাওয়ারনেস লাগবে, আমাদের পরিবেশটাকে দূষণমুক্ত করতে হবে, অ্যান্ড এইটা তো আমাদের সবার কাজ করতে হবে, ইনক্লুডিং ডাক্তাররা। ওদেরকে বলতে হবে যে আমরা সবাই মিলে এই অ্যাওয়ারনেসটা করি, যাতে আমাদের পার্টিকুলারলি শহরগুলোতে পলিউশনের মাত্রা কমে যায়। সো এই জন্য আমরা উই অলওয়েজ ভালো ডাক্তারদের সাথে আমরা এই ধরনের কানেক্টেড থাকি, অ্যান্ড এই ধরনের বিজনেসে আপনার খুব লং টার্ম দেখতে হয়, বিকজ যখন আপনি একটা ইনহেলার নেওয়া আরম্ভ করেন, এটা শুধু কয়েকদিনের জন্য না, এটা বহু বছর হয়ে যেতে পারে। ইট কুড ইভেন বি দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। এই যে আপনি স্বপ্রণোদিত হয়ে আপনাদের যে নিজেদের তৈরি হওয়া, নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি করা, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাদের জায়গা করে নেওয়া, এর পাশাপাশি রেনাটাকে আসলে আরো কোথায় নিয়ে যেতে চান? আপনার স্বপ্ন কি আসলে রেনাটাকে নিয়ে? আমাদের ইচ্ছা হচ্ছে, এখন আপনি দেখতে হবে বিশ্বের বাজারটা কেমন, প্রতিযোগিতাটা এত বেশি, স্পেশালি আমাদের জেনারিক মেডিসিন, যে আপনি যদি ডিফারেন্ট কিছু না করেন, খুব একটা ব্যবসায় লাভ নাই। মানে সো হোয়াট রেনাটায় আমরা করতে চেষ্টা করছি, অ্যান্ড এটার জন্য অ্যাগেন অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগে, যেটার জন্য আমাদের ইয়াং অনেক সায়েন্টিস্ট তৈরি করতে হয়, যে হচ্ছে যে আমরা ওষুধে স্পেশাল